বাংলাদেশে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও আইনি বিতর্ক। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বৈধতা প্রশ্নে আদালত রুল জারি করেছে। এর ফলে বিষয়টি ভবিষ্যতে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। জুলাই সনদ হল রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে গৃহীত একটি সংস্কার উদ্যোগ। উদ্দেশ্য রাষ্ট্রীয় কাঠামো ও সংবিধানে কিছু পরিবর্তন এনে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা। সংসদ নির্বাচনের দিন গণভোটও অনুষ্ঠিত হয়, যেখানে হ্যাঁ ভোট জয়ী হয়। কিন্তু এরপর বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা হলে নতুন বিতর্ক শুরু হয়। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি যুক্তি দিয়েছে, সংবিধানে সংস্কার পরিষদের স্পষ্ট বিধান নেই, তাই আলাদা শপথের প্রশ্ন আসে না। অন্যদিকে শপথ নিয়ে সংসদে যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী দল। ফলে রাজনৈতিক অবস্থানে পার্থক্য স্পষ্ট হয়েছে। বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তাদের অভিযোগ, বিএনপি একদিকে সংস্কারের কথা বলছে, অন্যদিকে আদালতে গিয়ে বিষয়টি প্রশ্নবিদ্ধ করছে। দলটির মতে এটি দ্বৈত নীতি এবং সংস্কার প্রক্রিয়াকে জটিল করার চেষ্টা। আদালত রুল জারি করে জানতে চেয়েছে, জুলাই সনদ ও গণভোটের অধ্যাদেশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। এখন আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবের উপর নির্ভর করবে পরবর্তী আইনি গতি। বিশ্লেষকদের মতে আদালতের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে সংস্কার ইস্যুতে দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়ার ক্ষেত্রে। জুলাই সনদ উদ্যোগ গৃহীত হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে, যার নেতৃত্বে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের পথ খোঁজা, কিন্তু বাস্তবায়ন নিয়ে মতভেদ এখন প্রকট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ ইস্যু আগামী দিনের রাজনীতির বড় এজেন্ডা হয়ে উঠতে পারে। কারণ একদিকে রয়েছে সংস্কারের পক্ষে জনসমর্থন, অন্যদিকে আইনি ও রাজনৈতিক জটিলতা। দলগুলো যদি সমঝোতার পথে না যায়, তবে বিতর্ক আরও দীর্ঘায়িত হতে পারে। জুলাই সনদ, সংবিধান সংস্কার, গণভোট সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এটি কি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি নতুন রাজনৈতিক সংঘাত তৈরি করবে? সময়ের সঙ্গে সঙ্গে তার উত্তর মিলবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।